আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে র‍্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করা যায়। র‍্যাঙ্ক ফর্মুলা সাধারণত আমরা কোনো কিছু র‍্যাঙ্কিং এর জন্য ব্যবহার করে থাকি। যেমন আমাদের কাছে একটা রেজাল্ট শিট আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটা সিরিয়াল নাম্বার আছে 10 পর্যন্ত এবং 10 জনের আমাদের নাম দেওয়া আছে, 10টি স্টুডেন্টের নাম এবং তাদের সাবজেক্ট। যেমন আমরা এখানে 3টা সাবজেক্ট নিয়েছি, যেমন বাংলা, ইংলিশ এবং ম্যাথ। তো সবার বাংলা সাবজেক্টের মার্ক দেওয়া আছে, ইংলিশের মার্ক দেওয়া আছে এবং ম্যাথের মার্ক দেওয়া আছে। তো এই তিনটার উপর ভিত্তি করে আমরা 3 জনের বা 3 সাবজেক্টের টোটালটা আমরা এখানে বের করেছি। তো এই টোটালের উপর ভিত্তি করে আমরা এখান থেকে র‍্যাঙ্কিং, যেমন ফার্স্ট কে হইছে, সেকেন্ড কে হইছে বা থার্ড কে হইছে বা লাস্ট কে হইছে, এইভাবে আমরা র‍্যাঙ্কিং মানে 1 2 3 বা ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে আমরা র‍্যাঙ্কিংটাকে বের করব। তাহলে এই র‍্যাঙ্কিংটা কিভাবে আমরা র‍্যাঙ্ক ফর্মুলা দ্বারা বের করতে পারি সেটা আজকের ক্লাসে আমরা দেখব। তাহলে আমাদের প্রথমে এখানে আছে র‍্যাঙ্কিং। তো আমরা এখান থেকে যেমন আমরা জানি যে যে কোনো এক্সেলের ফর্মুলা বা সমাধান করার জন্য আমাদের আগে ইকুয়াল সাইন দেওয়া লাগে। তো আমরা এখান থেকে কল দিব ইকুয়াল কে, দেন আমরা লিখব র‍্যাঙ্ক, RANK, র‍্যাঙ্ক। র‍্যাঙ্ক লেখার পর আমরা যে নিচে দেখবেন র‍্যাঙ্ক চলে আসবে, বা র‍্যাঙ্ক লেখার পর আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমার চাইছে নাম্বার। তো এই নাম্বারটা যেহেতু আমি প্রথম জনেরটা বের করতেছি, তাহলে আমি জানি যে এক্সেলে আমি যদি একজনেরটা বের করি সাধারণত আমি সবারটা পাই। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে নাম্বারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব, বা প্রথম যে সেল আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নাম্বারটা সিলেক্ট হবে, তারপর আমরা দিব কমা। এখন আমার চাইছে রেফারেন্স। রেফারেন্স মানে আপনি কোন নাম্বার গুলোর উপরে এই রেফারেন্সটা বা কোন নাম্বার উপরে এই র‍্যাঙ্কিংটা বের করতে চাচ্ছেন। তো যেহেতু আমি টোটালের উপরে বের করতে চাচ্ছি, তো এই রেফারেন্সের মধ্যে আমি সবগুলো যে টোটাল আছে সেগুলোকে সিলেক্ট করে দিব। করে দেওয়ার পর আমি এখান থেকে দিব কমা। কমা দেওয়ার পর এখান থেকে দেখবেন ডিসেন্ডিং অথবা অ্যাসেন্ডিং আছে। তো এটা যেহেতু আমার জানা নাই যে আমার কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিসেন্ডিং নিব। আমরা জানি ডিসেন্ডিং বড় থেকে ছোট এবং অ্যাসেন্ডিং ছোট থেকে বড়। তো যেহেতু ডিসেন্ডিং হবে বা আমি জানি না কোনটা র‍্যাঙ্কিং হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডিসেন্ডিংটাকে চুজ করব। তো ডিসেন্ডিং দেওয়ার জন্য এখানে দেখেন 0 কে কল করা হয়েছে। তো আমি এখান থেকে যদি ডিসেন্ডিং এ ডাবল ক্লিক করি তাহলেও হবে, অথবা আমি ডিসেন্ডিং কে 0 কেও কল করতে পারি। 0 কে কল করার পর আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখবেন এটা আমার র‍্যাঙ্কিং 3 তে চলে আসছে। তো আমি জাস্ট নিচ থেকে ড্রপ ডাউন করে 10টা পর্যন্ত নামিয়ে দিব। দেন এখানে দেখবেন আমার এগুলো র‍্যাঙ্কিং করে দিছে, ঠিক আছে। তো কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড এগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে এখান থেকে আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং। দেন এখান থেকে আমরা কালার স্কেল থেকে যে কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো, ঠিক আছে, বা যেটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট র‍্যাঙ্কিং এ দেখাচ্ছে যে 218, 216, ঠিক আছে, 208। তো এখান থেকে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, যেমন আমি যদি এখান থেকে 119 কে কাউন্ট করা হয়েছে, তো এখানে আমাদের অনেক কিছু দেখাইছে, বাট আমরা একটু ফলো করলে দেখতে পাচ্ছি যে আমি যদি এই র‍্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে এটা বের করি, তাহলে আমাদের এখানে দেখেন যেটা 218 সেটাও 1 দেখাচ্ছে, যেটা 216 সেটাও 1 দেখাচ্ছে। তো আমরা চাইলে এটাকে পারফেক্টলি বের করতে পারি। সেটা কিভাবে? আমরা জাস্ট এই যে F3 বা এখান থেকে যে আমরা পুরো রেফারেন্সটাকে সিলেক্ট করেছিলাম সেটাকে আমরা F4 কিবোর্ড থেকে F4 ক্লিক করে আমরা এটাকে লক করে দিব, ঠিক আছে। আমরা এই পুরোটাকে লক করে দিব। আমরা এটাকে সিলেকশন করে পুরোটাকে F4 দিয়ে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর যখন আমরা ইন্টার প্রেস করব, তখন দেন আমি জাস্ট এটাকে স্ক্রলিং করে নামিয়ে দিব, যে জাস্ট নিচ থেকে ড্রপ ডাউন করে নামিয়ে দিব। তাহলে দেখতে পাবেন যে অটোমেটিক ভাবে আপনার এই র‍্যাঙ্কিং যে জিনিসটা আছে সেটা চলে আসছে, যে সবচেয়ে হাইস্ট আছে কত 218, তাহলে এটা ফার্স্টে দেখাইছে। তারপরে আছে 216, এটা সেকেন্ডে দেখাইছে। তারপর আছে 211, এটাকে থার্ডে দেখাইছে। তাহলে আমরা এখান থেকে দিব কি ইকুয়াল র‍্যাঙ্ক, তারপর দিব আমরা ফার্স্ট ব্র্যাকেট, দেন নাম্বার মানে প্রথমে যে সেলটা থাকবে সেটাকে সিলেক্ট করব। তারপরে রেফারেন্সে গিয়ে আমরা সবগুলোকে সিলেকশন করব। এটা আমি আবার আপনাদের দেখাই। তো আমরা এটাকে কিভাবে করতে পারি, আমরা এখান থেকে দিব আবার ইকুয়াল, দেন সেম RANK, র‍্যাঙ্ক। র‍্যাঙ্ক দেওয়ার পর আমরা এখান থেকে দিব ফার্স্ট ব্র্যাকেট, দেন এখান থেকে নাম্বার। তো প্রথমটাকে আমি সিলেক্ট করব, করার পর আমরা দিব কমা। কমা দেওয়ার পর রেফারেন্স, তো আমি সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে F4 ক্লিক দিব, ক্লিক করে এই সবগুলোকে লক করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে দিব কমা। কমা দেওয়ার পর দেন এখান থেকে অর্ডার। তো আমরা যেহেতু ডিসেন্ডিং করতে চাচ্ছি, তাহলে আমি 0 দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টারপ্রেস করব। তাহলে দেখবেন এটা বের হয়ে যাবে। জাস্ট আমি এটাকে টান দিয়ে ড্রপ ডাউন করে ছেড়ে দিব, তাহলে আপনাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে, লাস্টে দেখেন 119 সবচেয়ে কম, তাহলে এটা আপনার রেড কালার করে দিবে।
তাহলে খুব সহজে আমি এই কোনো সেলস রিপোর্টে কোনো র্যাঙ্কিং অথবা কোনো সাবজেক্ট উপর ভিত্তি করে বা কোনো রেজাল্ট শিটে আমরা এইভাবে র্যাঙ্কিং করে নিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।